বিপর্যস্ত জনজীবন, রাতভর টানা বৃষ্টিপাতের জেরে কলকাতা জলমগ্ন। বেহালার ছবি দেখুন, বেহালাতেও ইতিমধ্যেই জলমগ্ন পরিস্থিতি, বাড়ির ভিতরে জল ঢুকেছে। বিপর্যস্ত জনজীবন, বাড়ি থেকে বেরোতে পারছে না সাধারণ মানুষ। অন্যদিকে আবার বেনিয়াপুকুর, নেতাজিনগর থেকে শুরু করে একযোগে কার্যত ইকবালপুর সহ বেশ কিছু এলাকায় বিপর্যস্ত জনজীবন। এখনো পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্টে। বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন রাখার পরেও রীতিমতো বিদ্যুৎস্পৃষ্ট হয়েই 5 জনের মৃত্যু। শিয়ালদা ও দক্ষিণ শাখায় এবার ট্রেন চলাচল ব্যাহত। অল ওভার কলকাতা জুড়ে একই রকম ছবি। এক্সক্লুসিভ দেখুন, যেখানে কিন্তু ইতিমধ্যেই বাড়ির ভেতরেও জল ঢুকে পড়ে জনজীবন বিপর্যস্ত। একেবারেই মনে করা হচ্ছে যেন বর্ষার মরশুম, যদিও এটা বর্ষাকাল নয়, এটা হচ্ছে রীতিমতো শরৎকাল, শারদীয়ার মরশুম। প্যান্ডেল তৈরি হয়ে গিয়েছে, সাজো সাজো রফ হয়েছে। বেহালা থেকে কলকাতা, হাওড়া থেকে হুগলি একযোগে সেজে উঠেছে পুজোর মরশুমে। তার আগে কার্যত এই ছবি নিকাশি ব্যবস্থাকেই দায়ী করছে। নিকাশি অব্যবস্থার জন্যই এমন ছবি দাবি করছে বাসিন্দারা। যদিও কলকাতা পৌরসভা তৎপরতার সঙ্গে কাজ করছে, পাম্প বসানো হয়েছে, জল টানা হচ্ছে। যদিও জল টানতে সময় লাগতে পারে, মনে করা হচ্ছে 10 থেকে 12 ঘন্টা। মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, জনজীবনের চরম দুর্ভোগ। আরও আপডেট নেব, সঙ্গে রয়েছে প্রতিনিধি অভ্রদীপ বিস্তারিত আপডেট দেবে। অভ্রদীপ, একেবারেই দেখো, শিয়ালদা থেকে কলকাতা, হাওড়া থেকে হুগলি একযোগে কার্যত টানা বিপর্যস্ত। এই ভারী বৃষ্টিপাতের জেরে কার্যত জনজীবন একেবারে বলা যেত জনজীবন বিপর্যস্ত হচ্ছে। এখনো পর্যন্ত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়ে গেল। এখনো পর্যন্ত তৎপরতার সঙ্গে কেমন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে কলকাতা পুরসভার জন্য? একদমই দেখো, তোমাকে যেমন জানিয়ে রাখবো, গতকাল রাত্রে 5 ঘন্টা বৃষ্টিপাত হয়েছে। সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে গড়িয়ায় 332 মিলিমিটার এবং সর্বনিম্ন বৃষ্টিপাত হয়েছে ঠনঠনিয়ায় 195 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যার জেরে কলকাতা শহর এবং শহরতলি জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু জল জমা হয়ে রয়েছে। তার মূলত কারণ হচ্ছে কালকে রাত্রির 12টা থেকে আজকে ভোরবেলা 4টে পর্যন্ত গঙ্গার যে লক গেটগুলি ছিল, সেই লক গেটগুলি কিন্তু বন্ধ রাখা হয়েছিল জোয়ারের কারণে। এবং গতকাল রাত্রে কিন্তু আবারও 4টে থেকে এই লক গেটগুলি খোলা হয়েছে এবং আবারও আজকে দুপুর 12টার পরে কিন্তু আবারও সেই লক গেটগুলি বন্ধ করে দেওয়া হবে। কারণ আজকে দুপুরে আবারও কিন্তু জোয়ারের সময় আছে, যার জেরে এই যে মাঝের সময়টা পাওয়া গেছে রাত্রি ভোর 4টে থেকে আজকে দুপুর 12টা পর্যন্ত, এই সময় কলকাতা পৌরসভার তরফে বিভিন্ন জায়গায় কিন্তু পাম্পিং স্টেশন লাগানো হয়েছে। বিভিন্ন জায়গায় যে পাম্পিং স্টেশনগুলো রয়েছে, যে সাকশন গাড়িগুলি রয়েছে এবং তাছাড়া পোর্টেবল পাম্প দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় জল নিষ্কাশনের কাজ চালানো হচ্ছে। তার পাশাপাশি মেয়র পরিষদ, কলকাতা পৌরসভা তারক সিং এবং কলকাতা পৌরসভার মেয়র সিরাজ হাসিম, তারা দুজনেই কিন্তু তাদের পাশাপাশি কলকাতা পৌরসভার উচ্চপদস্থ আধিকারিকরা তারা কলকাতা পৌরসভায় থেকে তারা কিন্তু সারা গোটা কলকাতার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু এই জল জমার ঘটনা ঘটেছে। তার পাশাপাশি একদিকে বিপর্যস্ত হয়েছে নিত্যদিনের যে বাস পরিষেবা রয়েছে, বাস, অটো, ট্যাক্সি, সেই পরিষেবা ব্যাহত হয়েছে। প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে নিত্যযাত্রীরা কিন্তু ঢুকছেন যে রাস্তা। বেশ, তোমার কাছে আবারও আসছি। একযোগে কার্যত জনজীবন বিপর্যস্ত। ইতিমধ্যে কলকাতা পৌরসভা তৎপরতার সঙ্গে কাজ করছে। ধন্যবাদ অভ্রদীপ সঙ্গে থাকার জন্য।